আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার, সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ আছেন এবং সপরিবারে ভালো আছেন, এই দোয়া কামনা করি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে। আপনারা সকলেই জানেন আমি আমার এই চ্যানেলে দুনিয়া এবং আখিরাতের কিছু নিত্য নতুন ভিডিও আকারে নিয়ে উপস্থিত হয়ে থাকি। তাই আজকেও একটি দুনিয়াদারির দিক দিয়ে একটি ভিডিও উত্থাপন করেছি, আপনাদের সম্মুখে হাজির হতে পেরেছি। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা থাম্বনেলে দেখেছেন যে একটি বিড়াল যদি আপনার বাড়িতে, আপনার বাড়ির উঠোনে, আপনার বাড়ির দালানে ঘোরাফেরা করে বা আপনার বাড়িতে বিড়াল যদি থাকে, তাহলে সেই লক্ষণটা কি হতে পারে এখনই জেনে নেওয়া আপনার দরকার। তাই আজকের ভিডিওতে আমি এই বিষয়টি উল্লেখ করব। তার আগে একটা কথা বলে রাখি, সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে রাখবেন, যাতে করে আমার সমস্ত ভিডিও আপনার ফোনেতে সর্বপ্রথমে পৌঁছে যায়। আর যেনারা আগে থাকতে সাবস্ক্রাইব করে রেখেছেন তেনাদেরকে জানাই আমার উষ্ণ অভিনন্দন এবং অন্তর থেকে দোয়া। তো সম্মানিত ভিউয়ার্স, চলুন আজকের ভিডিওটি আলোচনা করা যাক। আপনার বাড়িতে যদি কোনো রকম বিড়াল থাকে তাহলে জানবেন আপনার এটা রহমতের ফেরেশতা প্রবেশ করে। আপনার বাড়িতে রহমতের ফেরেশতা যাওয়া আসা করে, ঘোরাফেরা করে। অনেকেই বলে জন্তুর জানোয়ার বাড়িতে থাকলে সেটা আবার কি ফেরেশতা প্রবেশ করে? সে বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না, কথাটা একদম ঠিক। কিন্তু বিড়ালের ক্ষেত্রে এটা সম্পূর্ণ আলাদা। কারণ বিড়াল এমনই একটা প্রাণী যাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন। এবারে ভাবুন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা পছন্দ করতেন সেটা তো আমার আপনার পছন্দ হওয়াটা স্বাভাবিক। এবারে যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পছন্দের, সেটা অবশ্যই সুন্নত। তাহলে বিড়াল আপনার বাড়িতে পোষা বা বিড়াল বাড়িতে থাকা এটা একটা সুন্নত। আর বিড়াল পুষলে আপনার বাড়ির কিছু দুষ্টু প্রাণী আছে, যেমন ইঁদুর, আরশোলা, এদের খেয়েও বাড়ির অনেক উপকার করে। অনেক দরকারি জিনিসপত্র, অনেক প্রয়োজনীয় জিনিসপত্র থেকে রক্ষাও পাওয়া যায়। তাই বিড়াল অবশ্যই বাড়িতে থাকা ভালো এবং বিড়াল পোষা জায়েজ আছে। বিড়াল পুষলে কোনো রকম ফেরেশতা যে ঘরে ঢুকবে না, এটা ঠিক কথা নয়। অবশ্যই আপনার বাড়িতে যদি বিড়াল থাকে সে ঘরে রহমতের ফেরেশতা আসবেই। এছাড়াও হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একসময় বিড়ালের বাচ্চাকে নিয়ে খেলা করছিলেন। সেই সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বিড়ালকে নিয়ে খেলা করা দেখে আবু হুরায়রাকে বলেছিল যে, আবু হুরায়রা, বিড়ালের বাপ বা বিড়ালের বাবা বলে আবু হুরায়রাকে আখ্যা দিয়েছিল। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে তখনই অন্তত আবু হুরায়রাকে মানা করতে পারতেন, নিষেধ করতে পারতেন, কিন্তু করলেন না। সেখানে হাসি মুখে তাকে বিড়ালের বাবা বলেও আখ্যায়িত করেছিলেন। তাই সম্মানিত ভিউয়ার্স, বিড়াল পোষা, বিড়াল বাড়িতে থাকা অবশ্যই ভালো। আজকের ভিডিওটি খুব একটা বড় নয়, সংক্ষিপ্ত করলাম। পরবর্তীতে আবারও একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। আবারও বলি, আজকের ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।